সরকারি নিরাপত্তা এখানে নিয়েছে। সকালে আমরা র্যাব এবং সেনাবাহিনীর বিরুদ্ধে যে সংস্কার আসে বসানো হয়েছে, তারা এখানে মেটা ডিটেক্টর দিয়ে এখানে যে নিরাপত্তায় কোনো ধরনের ঘাটতি আছে কিনা সেই বিষয়গুলো তারা যাচাই বাছাই করছেন বারংবার। এবং শুধু সেনা সদস্য না, আমরা এখানে তিন বাহিনী অর্থাৎ বিমান বাহিনী এবং নৌবাহিনীর সদস্যদের এখানে দেখেছি। যেহেতু এবং পূর্ণ রাষ্ট্রীয় নজর এখানে সহযোগিতা করা হবে, সেক্ষেত্রে এখানে তিন বাহিনীর প্রধান এখানে আসবেন, আসার কথা রয়েছে। এবং যেই যখন সমাহিত করা হবে তখন আমরা যদি জানতে পেরেছি সেই জায়গা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এবং বেগম জিয়ার পরিবারের ঘনিষ্ঠজন ছাড়া তাকে এখানে ফেরতের অনুমতি দেওয়া হবে না এবং সমাহিত করার সময় শুধু তারাই উপস্থিত থাকবে। এর পাশাপাশি যদি কোনো অভিযোগী কূটনৈতিক আরো বিশিষ্টজন তারা অনুমতি যে এই সমাহিত করার সময় তখন বিএনপি তাদেরকে অনুমতি দিবে, তারাও থাকতে পারে। কিন্তু এখন পর্যন্ত দলীয় সূত্রে বিষয়ে আমরা জানতে পেরেছি পরিবারের একজন নিকটাত্মীয়রা এবং আপনারা দেখছেন ঘোষণা হচ্ছে যদি শক্ত ধরনের মাছগুলো রয়েছে সেই মাছগুলোকে যেন সুশৃঙ্খলভাবে সমাজে জানা যাচ্ছে করার জন্য তারাই সেই আহ্বানটি জানানো হয়েছিল। যেহেতু 2টার সময় সেহেতু মানুষের ভয় এসেছেন এবং যদি বলার চেষ্টা করছিলাম যে এই যে আজকে জানা যায় যাতে কেউ ধরনের বিশৃঙ্খল তৈরি না করতে পারে, আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের দোষর তাদের বিষয়ে সতর্ক করা হচ্ছে এখানে। এবং সেই জায়গাটা আমরা দেখছি যে মাইকে সেই বিষয়টিও ঘোষণা করা হচ্ছে যে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে করার চেষ্টা না করে এবং সেই বিষয়টিও সতর্ক করা হচ্ছে।